অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ক্যারিবীয় সাগরের একটি ছোট দ্বীপ রাষ্ট্র। এটি মূলত তিনটি দ্বীপ নিয়ে গঠিত: অ্যান্টিগুয়া, বারবুডা এবং রেডোন্ডা। দেশটি 1981 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। রাজধানী হল সেন্ট জোন্স। দেশটির সরকারি নাম হল অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। মহাদেশ: উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল। আয়তন প্রায় 442 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 1,60,000-এর অধিক। সরকারি ভাষা হলো ইংরেজি। স্বাধীনতা লাভ করে 1 নভেম্বর 1981 সালে। রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। সরকার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। ধর্ম প্রধানত খ্রিস্টান। অবস্থান ও ভূগোল: অ্যান্টিগুয়া ও বারবুডা ক্যারিবীয় সাগরের পূর্ব অংশে অবস্থিত। এটি লেসার অ্যান্টিলিস দ্বীপমালার অংশ। দেশটি তিনটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। অ্যান্টিগুয়া সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ। বারবুডা অ্যান্টিগুয়ার উত্তরে অবস্থিত অপেক্ষাকৃত কম জনসংখ্যার দ্বীপ। রেডোন্ডা একটি ছোট আগ্নেয়গিরিজাত জনশূন্য দ্বীপ। জলবায়ু: দেশটির জলবায়ু উষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয়। জানুয়ারিতে গড় তাপমাত্রা প্রায় 25 সেলসিয়াস। আগস্টে গড় তাপমাত্রা প্রায় 28 সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত প্রায় 1000 মিমি। অ্যান্টিগুয়ার নদী নেই বলেই চলে, একেবারে নদী নেই দেশটিতে, তাই খরার সমস্যা দেখা দেয়। ইতিহাস: প্রাচীন যুগ: ইউরোপীয়দের আগমনের বহু আগে আরাওয়াক ও ক্যারিবীয় আদিবাসীরাও এখানে বাস করত। কলম্বাসের আগমন: 1493 সালে দ্বীপটি আবিষ্কার করেন এবং স্পেনের একটি গির্জার নাম অনুসারে নামকরণ করেন। ব্রিটিশ উপনিবেশ: 1632 সালে ইংরেজরা এখানে বসতি স্থাপন করে। পরে চিনি উৎপাদনের জন্য আফ্রিকা থেকে হাজার হাজার দাস আনা হয়। দাস প্রথার অবসান: 1834 সালে দাস প্রথা বিলুপ্ত হয়। স্বাধীনতা লাভ করে 1 নভেম্বর 1981 সালে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। জাতীয় পতাকার রঙগুলোর অর্থ: কালো আফ্রিকান জনগণ, লাল শক্তি, নীল সমুদ্র, সাদা বালি ও সৈকত, উদীয়মান সূর্য, নতুন সূচনা। জনগণ: জনসংখ্যার অধিকাংশই আফ্রিকান দাসদের বংশধর। জাতিগত গঠন: আফ্রিকান বংশোদ্ভূত, মিশ্র জাতি, ইউরোপীয়, এশীয়। সরকারি ভাষা ইংরেজি হলেও স্থানীয় ভাষা ব্যবহৃত হয়। ধর্ম: প্রধান ধর্ম খ্রিস্টান। বিভিন্ন সম্প্রদায়: অ্যাংলিকান, মেথডিস্ট, পেন্টেকোস্টাল, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, ক্যাথলিক। সরকার ব্যবস্থা: অ্যান্টিগুয়া ও বারবুডা একটি সাংবিধানিক রাজতন্ত্র। রাষ্ট্রপ্রধান: সংসদ 2 কক্ষ বিশিষ্ট। সাম্প্রতিক রাজধানী:
2026 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন পুনরায় জয়লাভ করে চতুর্থ মেয়াদ নিশ্চিত করেন। অর্থনীতি, পর্যটন। অ্যান্টিগুয়া ও বারবুডার অর্থনীতির প্রধান ভিত্তি পর্যটন। দেশের জিডিপির অর্ধেকেরও বেশি পর্যটনের সাথে সম্পর্কিত। কৃষি, উৎপাদিত ফসল, আম, লেবু, কমলা, শাকসবজি। শিল্প, পোশাক, আসবাবপত্র, রং, ইলেকট্রনিক যন্ত্র অংশ। পর্যটন আকর্ষণ, বিখ্যাত স্থান, ঐতিহাসিক বন্দর, দ্বীপের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান, বিশ্ববিখ্যাত সৈকত, পাখির অভয়ারণ্য। কেন দেশটি বিখ্যাত? 365টি সৈকত রয়েছে। স্থানীয়দের একটি জনপ্রিয় দাবি হলো এখানে বছরের প্রতিটি দিনের জন্য একটি করে সৈকত রয়েছে। প্রতি বছর লক্ষাধিক পর্যটক জাহাজে আসে। বিলাসবহুল রিসর্ট, বিশ্বের ধনী পর্যটকদের অন্যতম গন্তব্য। প্রাকৃতিক দুর্যোগ, হারিকেন ইরমা। 2017 সালে হারিকেন ইরমা বারবুডাকে ব্যাপকভাবে ধ্বংস করে। প্রায় 90% বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং অধিকাংশ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। শিক্ষা। দেশে শিক্ষার হার তুলনামূলকভাবে অনেক ভালো। এখানে আন্তর্জাতিক মেডিকেল স্কুল রয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। খেলাধুলা, সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট, ফুটবল, নৌকা বাইচ। ক্যারিবীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো এখানেও ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। মজার তথ্য হলো দেশের মোট জনসংখ্যা বাংলাদেশের অনেক উপজেলার জনসংখ্যার চেয়েও অনেক কম। এখানে বিশ্বের অন্যতম সুন্দর গোলাপি বালুর সৈকত রয়েছে। বছরে হাজার হাজার পর্যটক আসে। দেশটি কমনওয়েলথের সদস্য। রাজধানী সেন্ট জনস দেশের সবচেয়ে বড় শহর। আন্তর্জাতিক সম্পর্ক, দেশটি অনেক বড় বড় দেশের সাথে সম্পর্ক রাখে। উপসংহার: অ্যান্টিগুয়া ও বারবুডা ছোট হলেও অত্যন্ত সুন্দর, পর্যটন নির্ভর এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি ক্যারিবীয় দেশ। আফ্রিকান দাসদের ইতিহাস, ব্রিটিশ উপনিবেশ, স্বাধীনতা সংগ্রাম, নীল সমুদ্র, সাদা বালির সৈকত, বিলাসবহুল পর্যটন, শিক্ষা, শিল্প এবং আধুনিক অর্থনীতি সব মিলিয়ে এটি সবচেয়ে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বীপ। আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।